শোনো, তোমাকে ওই সুধাময়ীর সুধা ম্যারেজ ব্যুরো খোলার স্বপ্নটা চিরতরে ভেঙে চুরমার করতে হবে। কি করে করবো ম্যাডাম? এই তো পেয়ে গেছি। এবার তুই দেখ ঝিনুক, ওই সমুদ্র বসু মল্লিককে কিভাবে আমি আমার জালে ফাঁসাই। আরে এই ছবিটা দিয়ে কি হবে? এই যে এই ফেক প্রোফাইলটা খুলেছি, এই ফেক প্রোফাইলটা থেকে আমি সমুদ্র বসু মল্লিককে আমি আমার জালে ফাঁসাবো। আচ্ছা বৌদি, এই ফেক প্রোফাইলটার কি নাম দেওয়া যায় বলো তো? রাতপরি? হ্যাঁ রাতপরি? আরে না 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 না, এসব পরি ফড়ি দিয়ে কোনো নাম চলবে না। দেখ, যে ছেলে ওই ঝিনুকের মতো মেয়েকে ভালোবাসে তার না ওসব পরিওয়ালা মেয়ে পছন্দ নয়। এমন কিছুটা ভাবতে হবে যেটা একটু অন্যরকম হবে। রাত জাগা তারা। ঠিক, দিনের বেলায় ঝিনুক যতই সমুদ্রের সাথে উড়ে বেড়াক, সমুদ্র রাতের ঘুম এই রাত জাগা তারা হয়েই ওড়াবে তুই। এই যে সমুদ্র বসু মল্লিকের প্রোফাইলে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, সেটা অ্যাকসেপ্ট করে নিলেই আমার খেলা শুরু। আরে চিন্তা করিস না, আসবো বলছি তো। আরে বলছি তো আসবো। ঠিক আছে, রাখলাম। এবার বিজনেস জয়েন করার ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাব সমুদ্র। কাজে মন না দিলে চলবে কি করে? আজ না হোক কাল বিয়ে করবি, একটা মেয়ের দায়িত্ব নিবি। কাজকর্ম না করলে সেসব সামলাবি কি করে? তোমার কি আমার কথা একটু মনে পড়ছে না ঝিনুক? এতই ব্যস্ত আছো যে একটা ফোনও করতে পারছো না। কিরে, বুঝলি? এই সমুদ্র, এই সমুদ্র। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, বল বল বল। আরে আমি কি বলবো? আমি যেটা বললাম সেটা কানে ঢুকলো? হ্যাঁ দাদা ভাই, কিন্তু আমি না লাভ ক্ষতি হিসাব বুঝি না। দাদা ভাই, একটা কথা সত্যি করে বলতো, তোর বৌদির কথা একবারও মনে পড়ছে না? কতদিন তোদের দেখা হয়নি, তোর একবারও বৌদিকে দেখতে ইচ্ছা করছে না? কেন ইচ্ছে করবে? উনি তো আমাকে নিজের কাছ থেকে একদম দূরে ঠেলে দিয়েছেন। আমারও অসুবিধে নেই, আমার কিচ্ছু যায় আসে না। আমারও ওনার কথা মনে পড়ে না, আমারও ইচ্ছে করছে না দেখা করতে, ব্যাস। এই জেঠু সেজে যাওয়ার ব্যাপারটা এখনই সমুদ্রকে বলা যাবে না। দাদা ভাই কি সত্যি এত সহজে বৌদিকে ভুলে গেল? ঝিনুকের ছবি না এটা? ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সোশ্যাল মিডিয়াতে। তার মানে আমার কথা ওর মনে পড়ছে। রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। এই তো জালে মাছ পড়েছে। কিছু বললি? কই না তো, কিছু না। হ্যাঁ মিস্টার মিত্র, হ্যাঁ ফাইলটা পেয়েছি আমি। না না, গন্ডগোল আছে। আমি বলছি তো গন্ডগোল আছে ফাইলে। আমি ফাইলটা নিয়ে আসছি, তারপরে কথা বলছি আপনার সঙ্গে। না না, আপনি ফোনেই থাকুন। এ তো রিপ্লাইও করেছে। ডিপিতে তো দেখা যাচ্ছে দোয়েল আর ঝিনুক দুজনেরই ছবি। আপনি কে? আপনার মন যাকে খুঁজছে আমি সে। ও আবার আমাকে আপনি বলছে কেন? নিশ্চয় মজা করে। তার মানে ঝিনুক। নাম তো বলা যাবে না আপাতত। আমি শুধু রাত জাগা তারা। এতদিন পর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কেন? তুমি যে সোশ্যাল মিডিয়ায় আছো আমি তো জানতাম না।
জানতে না, কারণ এটা আমার সিক্রেট অ্যাকাউন্ট। তার মানে আমার সঙ্গে সামনাসামনি কথা বলতে প্রবলেম, আর আমরা এখানে যা কথা বলবো তা সবই সিক্রেট, কি তাই তো? হ্যাঁ, টপ সিক্রেট। কিন্তু এত সিক্রেসি মেনটেন করার কারণটা কি? কারণটা হলো অনেক কথা সবসময় সামনে বলা যায় না, কিন্তু বলার অনেক কিছুই থাকে, তাই না? হ্যাঁ, আমারও তো তোমাকে অনেক কিছু বলার আছে। সেটা আমি জানি সমুদ্র, তোমার পেট থেকে কথা বের করব বলেই তো আমি এত কথা বলছি। এ কি চোখ মারা স্মাইলি পাঠাচ্ছে তো? কি ব্যাপার, এত রাতে হেসে হেসে কার সাথে কথা বলছিস তুই? আমার ফোনটা দে। নয় তো? না নয়, আর আমার ফোনটা তুই আমাকে দে। আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে তোকে বাধ্য নয় ঝিনুক। দেবো না। আগে তুই বল তুই কার সাথে কথা বলছিলি, তারপর ফোন পেয়ে যাবি। ঝিনুক, তুই কিন্তু আমাকে আমার ফোনটা দিবি। দেবো না। কি করবি? তুই আমাকে ফোনটা দে ঝিনুক, ভালো হচ্ছে না। এই বিচ্ছু, কাজ 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 কাজ। দেখ কার সাথে কথা বলছিল জলদি দেখ। আচ্ছা আচ্ছা দেখছি বিচ্ছু, আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবি না। বাচ্চা বাচ্চার মতো থাকবি, ঠিক আছে? বাহ, সারা জীবন সুদা দিয়ে ঝিনুকের জিনিসপত্র চুরি করলি, আর এখন আমাদের কি জ্ঞান দিচ্ছে, কি সুন্দর। বেশ করেছি, জ্ঞান দিয়েছি। একদম আজে বাজে কথা বলতে আসবি না। এই, আর তুই যে তো আজে বাজে কাজ করছিস, তার বেলা কি? হ্যাঁ, দুনিয়ার এত ছেলে ছেলে ওই ফোনটার পাল্লায় পড়েছিস, আবার রাত জেগে মেসেজ করছিস। সত্যি করে বলতো, প্রেম টেম করছিস নাকি? হ্যাঁ, তবে তুই একটা কথা জান, শুনে রাখ, এরপর যদি কোনো গোলমাল পাকিয়েছিস আমি কিন্তু তোকে আর বাঁচাতে আসবো না, ঠিক আছে? না, এবার আর কোনো গোলমাল হবে না। নিজেরটা আমি ঠিক বুঝে নেব, তুই শুধু তোর কথা বল। আপনারা ওয়েডিং প্ল্যানিং করেন? হ্যাঁ, শুধু ওয়েডিং প্ল্যানিং নয়, আমার দিদি আপনাদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার সব ব্যবস্থা করে দেবে, একেবারে কম বাজেটে ইউনিক ডেকোরেশন। জানেন, আর তার সঙ্গে পাবেন সব সুস্বাদু খাবার দাবার। মা, তুমি তো বলেছিলে আমার বিয়ের কাজ সামলাতে অসুবিধে হচ্ছে, তাহলে আমাদের বিয়ের জন্য ওনাদেরই বলি না। ধুর, তুই বুঝছিস না, এসব অনেক খরচ, আমাদের মধ্যবিত্ত ঘরে এসব সম্ভব না। আমরা সবাই হাতে হাতে করে নেব। চল চল। দাঁড়ান কাকিমা, কে বলেছে বিয়ে দিতে শুধুমাত্র টাকা পয়সাই লাগে? ভালো আয়োজন করতে একটু ইচ্ছে আর আন্তরিকতাই যথেষ্ট, আর বাকিটা সামলানোর জন্য আমরা তো আছি। আপনার মেয়ের বিয়ে যত টাকা বাজেট, তার মধ্যেই আপনার মেয়ের সব ইচ্ছে পূরণ হবে। বলছো আমার মেয়ের মনের মতো করে সব আয়োজন করে দিতে পারবে? নিশ্চয়ই হবে, শুধু আমাদের ওপর একটু ভরসা রাখুন। আমাদের অফিস এখান থেকে অনেক কাছে, 1 মিনিট দাঁড়ান। তোর বিয়ের দায়িত্ব তাহলে এনাদের দিয়ে দিই। এই যে, এই হলো ঠিকানা। আপনাদের যদি সময় থাকে আসুন না, আজকে তাহলে একবার অফিসে বসে কথা বলা যাবে। আজ এই শুভ দিনে আপনি আমার পাশে নেই মিস্টার বসু মল্লিক। এবার থেকে এটাই হবে আপনার ম্যারেজ ব্যুরো অফিস। আরে দাঁড়ান দাঁড়ান মাসিমা, এত তাড়াহুড়ো কিসের? বিয়ের কাজে এত তাড়াহুড়ো করতে নেই। হ্যাঁ, কি বলতে চাইছেন আপনি? না মানে আমি বলতে চাইছিলাম, আসলে আমাদের জীবনে এই অন্নপ্রাশন থেকে বিয়ে, বৌভাত সবটাই খুব শুভ বলে মানা হয়। তা সেই শুভ কাজ কি কোনো ডিভোর্সিকে দিয়ে করাবেন? দাও, টাকা দাও। তুমি এখানে তোলাবাজি করছো? এটাই নিয়ম, মানলে মানো, নাহলে। আর যদি না করি তো? দিয়ে দাও, দিয়ে দাও।